এবার সবাই বসে পড়ি আমরা, কেমন? আর একটা মনোটত্ব ভাইয়া, যে রব্বুল আলামিন বসা থেকে দাঁড়ানো, দাঁড়ানো থেকে বসার শক্তি প্রদান করেছেন, সেই রব্বুল ইজ্জতের দরবারে সবাই জবান খুলে উৎসাহ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মেনে নেওয়া যায় না, জবান খুলে বলে হয়তো আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুগরান। ডানে হাত তুলে বলো ঠিক না? এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو بڑ الله الله لا إله प्यार सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूरे का पुतला चाँद का टुकड़ा, नूरे का पुतला चाँद का टुकड़ा, हक प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह লা ইলাহা ইল্লাহু বড় আল্লাহ। একটু মনিটর দাঁড় একটু সাউন্ড বাড়াই একটু। লা ইলাহা মতের তুফান চলবে যখন, নবী গো আমরার দয়া করে দিও দেখা, দয়া করে চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা। আস্তে 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 কি আল্লাহ জিকির করতে আমাদের কষ্ট হচ্ছে? একটু মন থেকে বলুন, জিকির হবে একমাত্র কার? এই আওয়াজে মানছি না, জবান খুলে বলতে হবে কার? এই সবাই শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বলি সবাই কার? তিনি কোন? আল্লাহ والرحمن والرحيم والملك والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والباري والمصور والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعالم والقابض والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر
মুবতাদির ওয়াল মুকদ্দিম ওয়াল মুআখির ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়াল ওয়ালি ওয়াল মুতাআলি ওয়াত তাওয়াব ওয়াত দারর ওয়াল মুনতাকিব ওয়াল আফওয়ান ওয়া হুয়া মালিকুল মুলক ওয়া হুয়া দুল জালালি ওয়াল ইকরাম ওয়াল মুফসিদ ওয়াল বাসিদ ওয়াল গানি ওয়াল মুগনি ওয়াল নাফি ওয়াল নূর ওয়াল হাদি ওয়াল বাদি ওয়াল রাশিদ ওয়াস সাবুর ওয়া হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? মানে তো জবান খুলে বলতে হবে সন্দেহ আছে? শায়েস্তাগঞ্জ দিয়ে আপনাদের এইদিকে ঢুকছিলাম, হবিগঞ্জ একজনকে জিজ্ঞেস করলাম, ভাই লাখার রোড কোনটা? আমাকে বললো, হুজুর হবিগঞ্জ থেকে সামনে গিয়ে বামে একটা রোড আছে খুব সুন্দর, লাখার রোড। আমি দেখলাম তার নাকে মাস্ক ব্যবহার করা। আমি জিজ্ঞেস করলাম, করোনা ভাইরাস তো 4 বছর আগে গেট আউট হয়ে গিয়েছে, এখন মাস্ক কেন পরেছ? আমাকে বলল, হুজুর অনেকদিন বৃষ্টি হয় না, যেই পরিমাণে ধুলাবালি রাস্তাঘাটের ভিতরে, মাস্ক পরিধান না করলে নাকের ভিতর দিয়ে যদি ধুলাবালি ঢুকে ভিতরে ইনফেকশন হবে, রোগ হবে, তাই মাস্ক পরেছি। আমি মুস্কি হেসে বললাম, তোমার নাক যেমন খোলা চোখও তেমন খোলা, তো নাকে যেহেতু মাস্ক লাগিয়েছ চোখে তো একটা মাস্ক লাগানো দরকার ছিল। আমাকে বললো, হুজুর চোখে যদি মাস্ক লাগাই এত সুন্দর রবের সৃষ্টিকে আমি দেখতে পারবো? আমি বললাম, যদি নাই লাগাও, বিশ্বাস করতে হবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার চোখের ভিতরে ধুলাবালির কণা ঢুকে 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 আমি কাশ্মীরে চিন্তা করি, 1 সপ্তাহ চোখের ভিতরে ঢুকতে ঢুকতে ময়লা, চোখ দুটো 1 সপ্তাহ পরে একটু করে হলো তো ঝাপসা হয়ে যাওয়ার কথা ছিল। 1 সপ্তাহ বাদ দিন 1 মাস, 1 মাস বাদ দিন 1 বছর, 1 বছর বাদ দিন 1 যুগ পরে হলো তো ধুলাবালি ঢুকতে ঢুকতে চোখ দুটো একটু করে হলে ঝাপসা হয়ে যাওয়ার কথা, কিন্তু চোখ তো ঝাপসা হয় না বাবা। ঘুম থেকে উঠার পরে দুনিয়া কারা চকচক দেখতে পায়, ক্লিন দেখতে পায়, পরিষ্কার। ঘটনা কি আল্লাহ? আমার চোখের ময়লা যায় কোথায়? আমার আল্লাহ বলে, আমি যে রহমান তুই এখনো টের পাস নাই, আমি যে রহিম তুই এখনো বুঝতে পারিস নাই। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, সারাদিন যা ময়লা ঢুকে রাতের বেলায় একটা একটা করে আমি আল্লাহ সব ময়লা পরিষ্কার করে রাখি। আল্লাহ কেমনে? আমার আল্লাহ বলে, প্রমাণ চাস? তাহলে চোখ বন্ধ করে কল্পনা করতো, সকালবেলা ঘুম থেকে উঠার পরে তোর শাহাদাত আঙ্গুলটা কোথায় যায়? ঘুম থেকে উঠার পরে শাহাদাত আঙ্গুল কোথায় যায়? কোথায়? আল্লাহ চোখের কোণে যায়। তো সকালবেলা চোখের কোণে আঙ্গুল দিয়ে দেখো তো কিছু পাও কিনা? আল্লাহ পাই তো। সকালবেলা দেখি চোখের কোণে কিছু ক্যাথর আছে, কিছু ময়লা আছে। কিরে বান্দা, একটাবার চিন্তা করেছ রাতের বেলায় কোনো ডাক্তার আসে নাই, হসপিটালে নেয় নাই, অপারেশন হয় নাই, তো চোখের ময়লা চোখ থেকে বের করে তোর চোখের কোণে কে জমা করলো? বান্দা তুই যখন ঘুমিয়ে পড়স না, আমি আল্লাহ প্রত্যেক দিন রাতের বেলায় তোর মাথা শিউরে ঘুমানোর সাথে সাথে 2 জন করে ফেরেশতা আমি আল্লাহ পাঠাই। আমার আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দা ঘুমিয়ে পড়েছে, সারাদিন যা ময়লা ঢুকেছে একটা 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 করে সমস্ত ময়লা চোখ থেকে বের করে চোখের কোণে সকালবেলা আমি আল্লাহই প্রস্তুত করে রাখি। জবান খুলে বলে সুবহানাল্লাহ। সারা জিন্দেগি চেষ্টা করলো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? একটু জবান খুলে বলতে হবে, যাবে? ডান হাত তুলে বলুন না, যাবে? সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হবে আমাদের? শাহাদাত আঙ্গুল উঁচু করে একসাথে বলবো আমরা, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন গুন গুঞ্জরনে ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান, রয়েছে তাহাতে কি সুদা অপুরাণ। কোথা পেল তাহারায় সুরমলান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ
আল্লাহ মহান, সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশি আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। মন থেকে বলুন, আল্লাহকে প্রত্যেকে রাজি করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলতে হবে, চাই কি না? আল্লাহকে রাজি করার জন্য আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল। রব্বানা যালামনা আনফুসানা, কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল, আপনাকে ভুলে গিয়েছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল। ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শরীরটাকে ক্যাস ক্যাস করে কেটে 2 টুকরা করে ফেলেছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল শহীদ হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে কোরবানি করে দাও, জবাই করে দাও। একটাবার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে দরখাস্ত, আল্লাহ রব্বি আরনি, তোমাকে দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, দেখা যাবে না, লান তারানি, দেখা যাবে না। 70 বার দরখাস্ত করার কারণে 70,000 নূরের পর্দা ফাঁক করে সামান্য একটু ঝলক মেরেছিল। গোটা তুর পাহাড় জোরে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। এই মুহূর্তে আমার সামনে বাগদাদি কাফেলা বাংলাদেশের ভাইরা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা করেছেন। তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ। আল্লাহ একটু জানতে বড্ড মন চাচ্ছে, তামাম দুনিয়া তো তোমাকে চায়, তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে, লিখে রাখো, নোট করো, তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই শুধু একজনকে, 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 একজনকে। আল্লাহ তিনি কে? তার নাম বলুন না, তার জন্য কলিজা টুকরা টুকরা করে কিমা বানিয়ে ফেলবো। আমার আল্লাহ বলে, শোনো, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। তামাম দুনিয়া চায় আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই মদিনাওয়ালা নবীকে। ডানা হাত তুলে বলো ঠিক না? তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে? একটু জবান খুলে, কে? সবাই শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলুন না, কে? আজকে থেকে মনে রাখবেন, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তাই তো মাঝে মাঝে লাখাইতে যখন দুপুরবেলা বাচ্চারা মাইক দিয়ে গান গজল নাত রাসূল গায়, তখন একটা গজল অনেক করে শুনতে পায়। ওই গজলটা আমি শুনলে আমার দিল ঠান্ডা হয়, বাতিলের মেজাজ গরম হয়ে যায়। গোলাপ নই নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। ডান হাত তুলে বলো ঠিক না? বলো না, গোলাপ নই নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ একটু মনোযোগ সামান্য। লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, শেষবারের মতন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ইন্ডিয়ার নরেন্দ্র মোদী, গোটা পৃথিবী চেষ্টা করলো আমার নবীর শান যাররা পরিমাণ কখনো কমাতে পারবে?
কারণ কি? আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতে, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বাশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শাফি, আমার নবী কালিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গনি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা মিলাদুন নবী করতে গেলে সুন্নিদেরকে বিদআতি বলে, কিয়াম করতে গেলে বিদআতি জিলাপি করে বিরানি করে বলে, সুন্নিদেরকে গালি দেয়, আর কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আমরা সুন্নিরা মিলাদুন নবী করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, মন্ত্রী মিনিস্টার এমপি কে রাজি করার জন্য নয়, মদিনাওয়ালাকে রাজি করার জন্য। আমরা সুন্নিরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো, সমস্ত বাতিলরা জান্নাত তালাশ করবে, জান্নাত খুঁজে পাবে না। তুঝে সে আর জান্নাত সে क्या मतलब ওহাবি দূর হো, हम রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কে মনে রেখো। সুন্নিরা কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করতে হবে না। হর কে ইশকে মুস্তাফা সা মানে উস্তে বাহার ওয়াবার দর গোশায় দামানে উস্তে। সুন্নিরা জান্নাত তালাশ করবে না, জান্নাত নিজে সুন্নিদেরকে তালাশ করবে না। না তোরা বলো কি না? সুন্নি হতে পেরে সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। সুন্নি পরিচয় খুশি না বেজার? একটু ভলিউম বাড়িয়ে বলো খুশি না বেজার? দুই হাত তুলে বলো তো খুশি না বেজার? তুমি কে আমি কে? এই আওয়াজে মানছি না, জবান খুলে তুমি কে আমি কে? আরে জবান খুলে তুমি কে আমি কে? অনেকে আমাদেরকে বলবে তোমাদের এলাকা গোড়াকড়া পশ্চিম পাড়ার মাঠ, তোমাদের সুন্নি এলাকা, এই জন্য বুক ফুলিয়ে তুমি কে আমি কে সুন্নি, আসো তো ঢাকা। আমরা বলি ওরে বোকা, 26 এপ্রিল ঢাকা প্রেস ক্লাবের সামনে 10 লক্ষ সুন্নি, 200 মিডিয়ার সামনে আমরা বুক ফুলিয়ে বলেছি তুমি কে আমি কে। সুন্নি সুন্নি স্লোগান শেষ দিয়েছি, কোনো বাতিল আমাদেরকে আক্রমণ করে নাই, বরঞ্চ মিডিয়াগুলা প্রশংসা করেছে। এত সুন্দর একটা দল, একটা বাসে আগুন নাই, একটা ট্রাকে আগুন নাই, একটা ব্যাংক লুটপাট নাই, একটা আম পাতা জাম পাতা পর্যন্ত ছিঁড়া হয় না, একটা মোবাইল চুরি হয় না। যা আমি যেমন বলেছি আমি কে তুমি কে সুন্নি, আপনাদের গোড়াকাড়া থেকে একটা বাপের বেটা আছে, 10 জন গিয়ে বাইতুল মুকাররমের উত্তর গেটে একবার বলবে তুমি কে আমি কে, ওহাবি ওহাবি, থুতু মারতে মারতে বুড়িগঙ্গা নদীর মধ্যে মানুষ নিক্ষেপ করবে। কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা গোস্তাখ রসুলের পরিচয়, এটা দুশ্মন রসুলের পরিচয়, এটা জাহান্নামী পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা ভয় পাই না কেন? আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নাত ওয়াল জামাত। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের পাহাড়গুলা স্বর্ণ বাড়িয়ে সুন্নিদের সামনে রাখা, ইমান এক পাশে, ইমান বিক্রির বিনিময়ে সুন্নিরা শহর স্বর্ণের ভিতরে থুতু নিক্ষেপ করবে। ইমানের কাছে সুন্নিরা বড় সম্পদ হতে পারে না। সুন্নিদের ইমান কিনতে চাও? সম্ভব না। প্রমাণ চাইবা? শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তোমরা জবাই করে হত্যা করেছ, ইমান কিনতে পেরেছ? পারো নাই। আমার ভাই হালিম লিয়াকতকে শহীদ করেছ, ইমান কিনতে পেরেছ? পারো নাই। আমার ভাই বাকবিল্লাহ জালালীকে গুম করেছ, ইমান কিনতে পেরেছ? পারো নাই। গত বছরে গাজীপুরে আমার ভাই ইমাম রইসুদ্দিনকে তোমরা পানি না দিয়ে তিলে 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 হত্যা করে শহীদ করেছ, ইমান কিনতে পেরেছ? পারো নাই। সুন্নিদের ইমান কেনা তো সহজ নয়। আজকে থেকে মনে রাখবা, ওহাবিরা বিক্রি হয়েছে সৌদির গেলের কাছে, আলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের দলের কাছে, আশিয়ারা বিক্রি হয়েছে ইরান টাকার কাছে, সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডান হাত তুলে বলা দেখি না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, বাদরি কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি গোলাম রব্বানী কাশিম সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। সুন্নিরা জীবন দিবে, ইমান কখনো বিক্রি করতে পারে না। জবান খুলে ইমান বিক্রি করতে পারে না। তাহলে যুবক সাবধানে থাকবা।
তোমাদের ইমানের উপর হুমকি চলছে। বাংলাদেশে একটি দল আছে, তাদের কাছে ইমানের চাইটা ভোটের দাম বেশি। কথা বলো ঠিক না? তারা জান্নাতের বিনিময়ে ভোট কিনতে চায়, নবীকে জান্নাতের মালিক মানে না। কি বলে, আমাদেরকে ভোট দিলে প্রথম সাতক্ষীরা দিয়ে জান্নাতের টিকিট বিক্রি হবে, এরপর রাজশাহী, এরপর চাপায়। আমি বললাম, ভাই চট্টগ্রাম কত নম্বরে আছে বলতে পারবা? মনে রাখবা, সুন্নিরা দুনিয়ার ক্ষমতার লোভী নয়, বাতিলরা দুনিয়া প্রেমিক, আর সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। কথা বলো ঠিক না? আমি কি প্রথমে একটু গরম হয়ে গিয়েছি? আপনাকে আমার উপর রাগ করেছে? আর ইমানে মরিচিকা পড়ে থাকলে তোমার আমল দিয়ে কি হবে বাবা? ইমানটাকে একটু পরিষ্কার করলাম, ধার দিলাম, পরিষ্কার করার পরে এখন একটা সিজদা করো, চোখের পলকে দেখবা আল্লাহর জান্নাতে গমন করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ যুবক, কষ্ট নিবা না। আজকে থেকে ছোট্ট আমি দেখলাম, ভাই টপিকটা কে দিছিল? সাইড মোসাফা করেছেন সবাই জবান খুলে বলে মারহাবা। না না, এই আওয়াজে মানছিল সবাই জবান খুলে মারহাবা। আমি কেন মারহাবা বলছি? আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি। উনি নারায়ে তাকবীর বলে শেষ করেন নাই, তিনি এরপর আরেকটা স্লোগান দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ। আজকে থেকে মনে রাখবেন, যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় এরা দেয় না, এরা জবান দিয়ে মদিনাওয়ালা বের করায়। জোরে বলে সুবহানাল্লাহ। বাংলাদেশে আমাদের প্যান্ডেল থেকে 1 লক্ষ গুণ বড় প্যান্ডেল আছে। অনেকে বলবে, তোমাদের দেখেছি আজকে গোয়ালপাড়াতে যে প্যান্ডেল হয়েছে, আমাদের প্যান্ডেল সিলেট আলিয়া মাঠ, বিশাল লক্ষ লক্ষ মাঠ হয়। বড় বড় প্যান্ডেল দেখলে পাগল হয়ে যাওয়া যাবে না। বড় প্যান্ডেল যদি হকর দলিল হতো, তো কারাবালা জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000, আর হোসাইনি প্যান্ডেল ছিল 72 জন। তুমি যদি বলে বাহিনীর প্যান্ডেল বিশাল বড় রে, ঢুকলে মনে হয় জান্নাত পাওয়া যাবে রে, একবার ঢুকেই দেখো। নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। প্যান্ডেল বড় হলো যদি হকর দলিল হতো, তো ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল বড় হতো। প্যান্ডেল বড় হকর দলিল না, তবে যেই প্যান্ডেলে হাসান থাকবে, হোসাইন থাকবে, আলী থাকবে, মা ফাতেমা থাকবে, পাক পাঁচজন থাকবে, আহলে বাইত থাকবে, মৃত্যুবরণ করেই দেখো তোমার সামনে 8খানা জান্নাত পড়ে আছে। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। বাংলাদেশে অসংখ্য বড় প্যান্ডেল আছে, যেই প্যান্ডেলে 100 বার উপরে শোনা যায় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, কিন্তু একবার শোনা যায় না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি দায়িত্ব নিয়ে বললাম, কষ্ট নেবেন না। আমি জানি আমার মাইকের আওয়াজ সামনে পিছনে ডানে বামে যতটুকু যায়, অনেকে আজকে প্যান্ডেলে আসবে না দোস্ত। আমাদের গোড়া করা পশ্চিমের মাঠে তুই মাহফিলে যাবি না? বাগদাদি কাফেলার মাহফিলে? বলে যাব না। কেন? এটা বিদআতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, বন্ডদের মাহফিল। অনেকে বলবে, আমি বলি ভাই যেখান থেকে শুনে সেইখান থেকে শুনতে পারো। আমি দায়িত্ব নিয়ে বলছি, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কি না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, মাথায় টুপি দেবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পায়জামা থাকবে, নামাজ পড়বে। নামাজ শেষ করে টঙ্গীর ইস্তেমার মাঠ দখল করার জন্য 2 গ্রুপে মারামারি করে দুজনকে মার্ডার করতে বুক কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে ইয়া রাসূলুল্লাহ মানে রাহমাতুল লিল আলামিনের রহমতকে সরায় ফেলা হয়েছে। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এদের হৃদয়টা নেকড়ে বাঘের চাইতে হিংস্র হয়ে থাকবে। খোদার কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে বাইতুল মুকাররমের খতিব কে হবে এটা নিয়ে মসজিদের 2 গ্রুপে জুতা নিক্ষেপ করে মারামারি করতে করতে মসজিদকে অপবিত্র বানাবে। এদের হৃদয় কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে রাহমাতুল লিল আলামিনের রহমতকে সরায় ফেলা হয়েছে। আল্লাহর কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে 14 দিন পর দাফন করা নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে অক্টেন ঢেলে, পেট্রোল ঢেলে দাও দাও করে আগুন জ্বালাবে। আমার আল্লাহ বলে, কেউ যদি দুনিয়াতে অপরাধ করে, দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে আসার পরে আমি আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু বর্তমানে একটা দল আছে তৌহিদি জনতা, এরা বলে আল্লাহর আদালত মানি না। অক্টেন ডাল কবর থেকে উঠা, পেট্রোল ডাল কবর থেকে উঠা, কাবাব বানা। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, খোদার কসম এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে
আল্লাহর ওলির মাজারে হামলা করবে, ভাঙচুর করবে, মাজার ভাঙবে। আমরা বলি আল্লাহর ওলির মাজার ভাঙতে চাও তো এমন ভাবে ভাঙা যাতে করে আল্লাহর ওলির মাজারের ভিতরে কাফন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবি তুই কে, আমি কে, আর মাজারে যিনি শুয়ে আছে উনি কে। মোহাম্মদ কি গোলাম কা কাফন ময়লা नहीं होता যারা আল্লাহর ওলি 50 বছর পর কবর ভাঙলে দেখবা এদেরকে মাটিও খায় না, জমেও ছুঁয়ে না। দাদা তুলে বলো ঠিক না? সুন্নি হতে পেরে সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জবান খুলে বল আলহামদুলিল্লাহ। सुन्नी तकदीर की बात है, सुन्नी किस्मत की बात है, सुन्नी नसीब की बात है। পৃথিবীর জমিনে একটা মাত্র দল আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি জান্নাতি জান্নাতি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি সরকারে মদিনার প্রেম নিয়ে কথা বললে জোশ দূর রাখতে পারি না। তবে আমার সামনে যারা বসা আছেন, আমি আপনাদেরকে এমন একটা তথ্য এখন দিতে চাই, যে তথ্য হৃদয় নিবেন। মোবাইল চুরি হবে, টাকা চুরি হবে, ব্যাংকের টাকা চুরি হবে, যদি ঈমান কোনো বাবার বেটা চুরি করতে পারবে না। এই তথ্যটা আপনার হৃদয় নিবেন। আর আমি প্রথমে এই তথ্যটা দেওয়ার পূর্বে একটা প্রশ্ন করব, সবাই ডান হাত তুলে আমাকে উত্তর দিতে হবে। এই উত্তরটি প্রত্যেকের জানা আছে, একটু ডান হাত তুলে বলুন তো, কবরে গেলে আমাদেরকে কয়টি প্রশ্ন করা হবে? সবাই ডান হাত তুলে কয়টি? কিন্তু আমি মুসলমান, আমার সামনে মুসলমান, আমার ডানে বামে আলেম ওলামারা মুরব্বিয়ানিকারা মুসলমান। আমি দায়িত্ব নিয়ে বলছি, মুসলমানের জন্য কবরের তিনটি নয়, কবরের তিনটি নয়, খোদার কসম কবরের প্রশ্ন হবে শুধুমাত্র একটি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুজুর, আগামীকাল সকালবেলা আমাদের গ্রামে একটা মারামারি লাগাবেন আপনি। সারা জীবন শুনেছি কবরের প্রশ্ন হবে তিনটি, মার রাব্বুকা, মা দীনুকা, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেন কবরে একটি, আর এক বাকা আমি বলছি না। আমি কোত্থেকে বলছি জানো? আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পরে আসমান জমিনের মধ্যখানে কোনো বিশুদ্ধ কিতাব যদি থাকে, ওইটার নাম বুখারী শরীফ। 30 পারা, আলহামদুলিল্লাহ অহংকার নয়, শুকরিয়া। 30 পারা পড়েছি, লাইন পড়েছি, হরফ পড়েছি, নুকতা পড়েছি, কোটি কোটি শুকরিয়া। কোথায় পেলাম না কবরে তিনটা প্রশ্ন? বুখারী শরীফে স্পষ্ট লেখা আছে, মুসলমানদের জন্য কবরের প্রশ্ন হবে শুধুমাত্র একটি। উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি, উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামী। প্যান্ডেল থেকে বের হওয়ার পূর্বে সিদ্ধান্ত নিতে হবে, যোগ বিয়োগ করতে হবে, প্লাস মাইনাস করতে হবে, যে এই প্রশ্নের উত্তর দিতে না পারলে জাহান্নামী, দিতে পারলে জান্নাতি। ওই প্রশ্নের সাথে আপনার লিঙ্ক কেমন, সম্পর্ক কেমন, কানেকশন কেমন, নিসবত কেমন, ভালোবাসা কেমন? ইমাম বুখারী সারা জীবন যে শুনলাম কবরে তিনটি প্রশ্ন করা হবে, এটা কি মিথ্যা নাকি? ইমাম বুখারী বলে না। সিয়াসিত্তার এই কথা বলে কে? আসতে যারা কথা বলবে তাদের নাম লিস্ট করবেন। তাবারক ক্যান্সেল, তাবারক ক্যান্সেল, তাবারক ক্যান্সেল। না, ছোট্ট বাচ্চারা 9টা বাজে ঘুমিয়ে যাওয়ার কথা, রাত 11:30 বেজে যায়। কসম খোদার, যারা ছোট্ট ছোট্ট 10 বছর 9 বছরের বাচ্চা এরা আসে নাই, এদেরকে মদিনাওয়ালা পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছোট্ট ছোট্ট বাচ্চা যারা বসা আছে প্যান্ডেলে, এরা ভবিষ্যতে কি হবে না হবে আমি জানি না। আপনি নোট করেন, আমি গ্যারান্টি দিলাম এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিক কি না? যাদের অন্তরে নবীর প্রেম থাকে এরা জঙ্গি হয় না, আর জান্নাতে মদিনাওয়ালার সঙ্গী হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম বুখারী সারা জীবন যে শুনলাম কবরে তিনটা প্রশ্ন করা হবে, ওটা কি মিথ্যা? ইমাম বুখারী বলে না। সিয়াসিত্তার 6টা কিতাব, প্রথম বুখারী, তারপর মুসলিম, তারপর তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে কবরে মুসলমানের জন্য প্রশ্ন করা হবে তিনটি। ইমাম বুখারী আপনি বলেন তিনটি, ইমাম বুখারী বলে একটি। এখন আমরা যাব কোথায়? আমাদের ইলম তো কম। ইমাম বুখারী বলে খবরদার, আমার বুখারী শরীফ নিয়ে প্রশ্ন করতে পারবে না, কারণ আমার বুখারী শরীফে 5,700 হাদিস রয়েছে। 5,700 বাদ দাও, একটি হাদিস লেখার জন্য আমি কি পরিমাণ কষ্ট করেছি শুনবা? তাহলে শোনো। একটি হাদিস লেখার জন্য আমি প্রথম গোসল করতাম, তারপর নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা, জুব্বা, এরপর পাগড়ি পরতাম। পাগড়ি পরার পরে সবচেয়ে দামি আতরটা আমার গায়ের মধ্যে আমি মাখতাম। মাখার পরে নামাজের মুসল্লা বিছিয়ে আমি 2 রাকাত নামাজ আদায় করতাম। একটা হাদিস লেখার জন্য 2 রাকাত নামাজ শেষ করে হাতের মধ্যে কলম, সামনে কাগজ দিয়ে ঘন্টার পর ঘন্টা মুরাকাবা, মুশাহাদা, ধ্যানের ভিতরে বসা আছে। ইমাম বুখারী লিখবেন না। ইমাম বুখারী বলে ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা
আঁখ আমি লাগাবো না যতক্ষণ না দু জাহানের বাদশাহ নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে না আসবে। রাসূল যখন আমার সামনে এসে বলবে, ইমাম বুখারী যে হাদিস লেখার জন্য বসেছ এটা আমার জবান থেকে বের হয়েছে, ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা আঁখ আমি লাগাই না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম বুখারী, তাহলে আপনার বুখারী শরীফ নিয়ে কোনো সন্দেহ নাই। ইমাম বুখারী একটু বলুন না, আপনি যে বললেন কবর মুসলমানদের জন্য প্রশ্ন হবে একটা, এটা কেমনে? ইমাম বুখারী বলে, তাহলে শুনো, একজন মানুষকে যখন কবর রাখা হবে মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা আসবে। আসার পরে দেখবে এটা কি হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান নাকি মুসলমান, তার পরিচয় জানা নাই, তবে লোকটা মুসলমান কিনা এটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে জিজ্ঞেস করবে, মার রাব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ যারা বলবে এদেরকে একটা কাতারে দাঁড় করাবে, আর যারা বলবে লা রাব্বি, আমাদের কোনো প্রভু নাই, লা রাব্বি, আমাদের কোনো প্রভু নাই, তাদেরকে ডাইরেক্ট জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। রব্বি আল্লাহ যারা বলেছে, মুনকার নাকির বলে আমরা মনে করেছিলাম রব্বি আল্লাহ যারা বলেছে এরা মনে হয় সবাই মুসলমান, কিন্তু অবাক হয়ে গেলাম, রব্বি আল্লাহ বলেছে এরা সবাই মুসলমান নয়, এখানে হিন্দু আছে, কারণ হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, ভগবান ভগবান বলে ডাকে। এখানে বৌদ্ধ আছে, বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, ঈশ্বর ঈশ্বর বলে ডাকে। রব্বি আল্লাহর ভিতরে খ্রিস্টান আছে, কারণ খ্রিস্টানরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, গড গড বলে ডাকে। মুনকার নাকির বলে, কি রে, রব্বি আল্লাহ কাতারের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমান তো এখানে পেলাম না, মুসলমান তো পেলাম না। এবার রব্বি আল্লাহ যারা বলেছে ওই কাতারের মধ্যে গিয়ে এবার ডাক দেওয়া হয়, মা দীনুকা, তোমার ধর্ম কি? একজন বলে দীনিয়াল হিন্দু, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দীনিয়াল বৌদ্ধ, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দীনাল খ্রিস্টান, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা, একজন মুস্কি মুস্কি হেসে বলে দীনিয়াল ইসলাম। ফেরেশতা বলে, এই তো মুসলমান পাওয়া গিয়েছে, মুসলমান তুমি পেশা আসো। মা দীনুকা বলে দীনাল ইসলাম, মুসলমান তুমি পেশা আসো। মা দীনুকা বলে দীনাল ইসলাম, মুসলমান তুমি পেশা আসো। সমস্ত মুসলমানদেরকে একটা কাতারে দাঁড় করিয়ে মুনকার নাকির বলবে, মুসলমান তোদের পরিচয় বের করতে অনেক কষ্ট হয়েছে, মুসলমান তোরা লাইনে দাঁড়া, তোদেরকে একটা প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি, উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামে। ইমাম বুখারী বলে, আমি কি বলেছিলাম, মুসলমানদের জন্য কবর প্রশ্ন হবে একটা। মুনকার নাকির বলে, মুসলমান তোদের জন্য প্রশ্ন হচ্ছে একটা। এবার মুসলমান তার পাত শুরু করে, তাড়াতাড়ি প্রশ্ন করো, জান্নাতে নাকি দুধের নহর আছে, মধুর নহর আছে, শরাবের নহর আছে, হাউজে কাউসার নহর আছে, গলা শুকিয়ে গিয়েছে। মুনকার নাকির প্রশ্ন করবে, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তোমার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, তার সম্পর্ক তুমি বলো। আল্লাহর খতাম রাসূলকে যদি নূর মানতে পারেন, হাজার নাজর মানতে পারেন, ইলমে গায়ব কি খবর দেয় না ওয়ালা মানতে পারেন, আমার নবী বলবে, মুনকার নাকির তাকে জিজ্ঞেস করো না আমি কে, আমি তাকে চিনি, আমি তাকে জানি, সে হচ্ছে আমার লেখায়, আমার সে লেখার কোয়া করার আশিক রাসূল নবী। আমার যখন আপনার সাথে আমার মুনকার নাকির পরিচয় করে দিবে, কোন বাপের বেটা জান্নাতে যাওয়ার জন্য আটকে রাখতে পারবে না। আজকে থেকে মনে রাখবেন, ইমানের বাড়ি, ইমানের বাড়ি, ইমানের বাড়ি হচ্ছে মদিনা। ডানা হাত তুলে বলো ঠিক না? হিন্দুরা আল্লাহকে মানে, বৌদ্ধ আল্লাহকে মানে, খ্রিস্টানরা আল্লাহকে মানে, আবার ওহাবিরও আল্লাহকে মানে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওহাবের ভিতরে কোনো পার্থক্য নাই, কারণ যতক্ষণ পর্যন্ত নবীকে না মানবা অতক্ষণ পর্যন্ত ঈমান তোমার কাছে ধরা দিবে না। মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের নাম তো শুনেছেন, তিনি একটা ডায়লগ মাঝে মাঝে বলে, আমি তো বালানা বালা লইয়া থাইকো। তো আমরাও বলি, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক না? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কি আপনারা ভয় পাচ্ছেন? কি কোনো সমস্যা আছে? কি আক্রমণের সম্ভাবনা আছে? সুন্নি করেছে খুশি না বেজার? না জবান করে খুশি না বেজার? সবাই দুই হাত তুলে বলুন না খুশি না বেজার? তাহলে আমার সাথে বলবেন, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। আপনার আশেপাশে কারো যদি মুখটা কালো হয়ে যায়, এখন জবান দিয়ে কোনো কথা বের হয় না, বুঝতে হবে তার ঈমানে গন্ডগোল আছে। একসাথে আমরা পড়বো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল। একটু মনোযোগ দাও না, একটু মনোযোগ দাও, একটু বাড়াও তুমি। আখি, জোনাকি, মাইক, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ সাউন্ড। যে কোনো মাহফিলে, উরুসে, বিবাহে এই সাউন্ডটা বেশি করে ব্যবহার করবেন, আল্লাহ তার জিকিরের মধ্যে বরকত দান করুক। সবাই বলি আমিন। দেখছো পাবলিসিটি,
500 টাকা কমাই দিও। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। বলুন না, ও হাবিবালানা শোনা যান, আরেকটু বলি আমাদের, ও হাবিবালানা সুন্নি হইয়া নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজে পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? দুই হাত তুলে আল্লাহকে দেখান তো চাই কিনা? নামাজ রোজা আল্লাহ জিন্দাবাদ, নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালানা সুন্নি হইয়া থাই। শেষবারের মতন, ও হাবিবালানা সুন্নি হইয়া। হাবিকে মাটি বলে, ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো কিনা? নবীকে মাটি বলে, ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। শেষবারের মতন, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। আল্লাহ যে সুন্নি হিসাবে আপনাকে আমাকে কবুল করেছে, আবারও জবান খুলে চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার গতকালকে প্রোগ্রাম ছিল আখাউড়া। আমি গাড়ি থেকে নামার পরে একজন যুবক বলে, গরম সুন্নি হুজুর আসছে। আমি বললাম, বাচ্চো ইধারে মে আ যাইয়ে, এইদিকে আসো। কাঁপতে শুরু করলো। আমি বললাম, কাঁপতে হবে না, তুমি ডায়েরি করো, নোট করো। কি করবো হুজুর? আমি আজকে থেকে লিখে রাখবা, সুন্নি কখনো নরম হয় না, সুন্নি মানে হচ্ছে গরম, সুন্নি মানে হচ্ছে গরম, সুন্নি মানে হচ্ছে গরম। আমার মাকে গালি দাও, আমি নরম। আমার বাবাকে গালি দাও, আমি নরম। আমার স্ত্রীকে গালি দাও, আমি নরম। কিন্তু আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই লাভ, মাই প্রফেট, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজা হাত দিলে ওই হাত মুছে ভেঙে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক না? সব সহ্য করা যায়, কিন্তু রাসূলের সাথে গাদ্দারি করা যায় না। গাদ্দারি সহ্য করা যায়? আজকে থেকে মনে রাখবেন, ভালো যদি বাঁচতে হয়, একটু ভলিউম দিয়ে বলি, ভালো যদি বাঁচতে হয়, শেষবারের মতন 2 হাত তুলে একবার বলুন, ভালো যদি বাঁচতে হয়। যুবক আমার, পর্দানিশীন মা বোন, নবীকে ভালোবাসতে চাও, আল্লাহর নবী সরকার মদিনার ঘরের দরজার মধ্যে আজরাইল ঠক ঠক করে 2টা আওয়াজ দিল। ভিতর থেকে মা ফাতেমা, মান আনতা, আপনি কে? বলে, আনা মালাকুল মাউত, আমি হচ্ছে আজরাইল। কি রে আজরাইল, বুঝলাম না, আমাদের এলাকায় জীবনে তুমি কোন ঘরের ভিতরে ঢোকার সময় অনুমতি দিলা না, রাসূলুল্লাহর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি কেন প্রার্থনা করো? আজরাইল বলে, আজকে থেকে মনে রাখবা, দুনিয়ার সব করে অনুমতি ছাড়া ঢোকা যায়, কিন্তু 2টা করে কখনো অনুমতি ছাড়া ঢুকলে আমার পাখাগুলো জ্বলে পড়ে আঙ্কার হয়ে যাবে। আজরাইল, সেই 2টা ঘরে কি একটু বল না? আজরাইল বলে, একটা হচ্ছে বাইতুন নবী রাসূলুল্লাহর ঘর মোবারক, আরেকটা হচ্ছে হাসান হুসাইন আলী মা ফাতেমা পাক পাঞ্জাতনের ঘর মোবারক। এই 2টা ঘরে অনুমতি ছাড়া ঢুকলে আল্লাহ আমাকে ফেরেশতাদের কাতার থেকে কেটে কেটে দুনিয়ার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কিছুক্ষণ পরে মা ফাতেমা বলে, নবী আজরাইল ঘরের দরজার মধ্যে, আমি খুলবো কিনা? রাসূলকে খুলে দেওয়া হলো। আজরাইল রাসূলুল্লাহর সামনে গিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, কি রে আজরাইল,
রূহ কবজ করবে কিনা। আজরাইল বলে আপনার পারমিশন ছাড়া একটা পশমে আঘাত করলে জিন্দেগীর আমল বরবাদ হয়ে যাবে। আমার নবী বলে একটু দাঁড়াও আজরাইল, আমি একটু আমার কন্যা ফাতেমার সাথে শেষবারের মতো কথা বলতে চাই। আজরাইল বলে নবী একবার নয় আপনি কোটি বছর বাস বলতে পারবেন, সমস্যা নাই। নবী আমার বলল আইনা ফাতেমা, তো হে ফাতেমা তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী এত মায়ার ডাক দিয়েছেন মনে হয় জিন্দেগিতে আর বাঁচবেন না। নবী আমার বলে ডান পাশে দাঁড়িয়ে আছে, পাটা জমিনে মাথাটা আসমানের, নাম হচ্ছে মালাকুল মউত। একটু পরে আমার রূহটা কবজ করে মহান আল্লাহর দিদারে চলে যাব। ফাতেমা তোমার কিছু চাওয়ার রয়েছে কিনা চাইতে পারো। মা ফাতেমা কান্না করে বলে নবী আমি কি চাইবো? আমার ঘরে মাত্র দুইখানা মাটির পেয়ালা আছে, একখানা দিয়ে আপনি স্বামী আলী খানা খান, আরেকখানা দিয়ে আমি ফাতেমা খানা খাই। নবী আমার ঘরে মাত্র পানি ঠান্ডা রাখার জন্য চামড়া দিয়ে তৈরি একটা পানির মশক আছে। এছাড়া 3 নম্বর সর্বশেষ একটা জিনিস আছে, এটা হচ্ছে নামাজের মুসল্লা। মানুষ মনে করবে কোটি কোটি জান্নাতের সরদারনী রমণী ফাতেমা, ফাতেমার নামাজের মুসল্লাটা মনে হচ্ছে হীরামণি মুক্তা দিয়ে তৈরি। কিন্তু মা ফাতেমা বলো নবী আল্লাহর কসম করে বলি আমার নামাজের মুসল্লাটা হচ্ছে খেজুর গাছের পাতা দিয়ে তৈরি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে ফাতেমা তুমি তো জান্নাতের কোটি কোটি নারীদের সরদারানী, তুমি চাইলে জান্নাত থেকে লক্ষ লক্ষ আইটেমের খাওয়া চলে আসবে, লক্ষ লক্ষ তোমার মনে মুক্তার নামাজের মুসল্লা চলে আসবে, তুমি এত গরিব হালতে চলে কেন? মা ফাতেমা বলো নবী আমারও তো একটা প্রশ্ন, আপনি নবী হচ্ছেন দু জাহানের বাদশা, দু জাহানের বাদশার পেটের ভিতরে 3 দিন খানা নাই, পেটের মধ্যে পাথর বাঁধে, এমন কেন হলো? নবী আপনি মেরাজ থেকে আসার পরে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম নবী আপনি জান্নাতে কি দেখেছেন? নবী আপনি আমাকে গুনগুন করে বলেছিলেন আমি দেখেছিলাম জান্নাতে ধনীদের চাইতে গরিবদের সংখ্যাই বেশি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা কাঁদতে শুরু করলো নবী নবী আমি চিন্তা করলাম জান্নাতে গরিবদের সংখ্যা বেশি, আপনি নবী গরিবদের পক্ষ গিয়ে আপনি 3 দিন পর্যন্ত খান না, তো নবী আমিও ফাতেমা গরিবদের পক্ষে চলে গেলাম। আমার নবী বলে তোমার কিছু বলার রয়েছে কিনা বলো। একটু পরে আজরাইল আমার রূহ কবজ করবে। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার কিছু চাওয়ার নাই, তবে আজকে একটা বছর একটা প্রশ্ন আমাকে কুটকুট করে আমাকে প্রশ্ন করে, রাতের বেলা ঘুমাতে সময় দেয় না। এই ফাতেমা কিসের প্রশ্ন? নবী রাতের বেলা আমাকে কুটকুট করে খেয়ে একটা প্রশ্ন আমাকে রাতের বেলা কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করলাম দুনিয়া জমিন থেকে যাওয়ার পরে কবর, কবরের পর আরেকটা জায়গা হবে ইদা সামাউ ফাতারাত, ওইটা হাসর কিয়ামতের ময়দান, ওইখানে 4টে স্টেশন হবে, একটা হবে মিজান, সেইখানে আপনি কোথায় পাবো? আমার নবী বলে মিজানের চেষ্টা করবা, মিজানে যদি না পাই নবী আমার বলে তুমি আমাকে হাউজে কাউসারের সামনে পাবে, সেইখানে যদি না পাই তুমি আমাকে সুলসুলাতুল গোড়ার মধ্যে পাবে, সেইখানে যদি না পাই নবী আমার বলে আসা আইয়া বা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদের নিচে সেইটার মধ্যে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলা কাটা অবস্থায় পাবে। মা ফাতেমা প্রশ্ন করে নবী এখন আমার প্রশ্ন তৈরি হয়েছে, একটা টাইমে 4টা জায়গার মধ্যে আপনার উম্মত যদি মুসিবতের মধ্যে পড়ে যায় একসাথে আপনি কিভাবে রক্ষা করবেন? আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে বলে ফাতেমা দুনিয়ার কোন বাবার মতো আমাকে বাবা মনে করো না ফাতেমা। আকাশে যখন বৃষ্টি হয়, বৃষ্টি পড়ার পড়বে আকাশ, একটু হাঁটাহাঁটি করি আকাশে যখন বৃষ্টি হয়, বৃষ্টি পড়ার পড়বে আকাশে বিজলি মারে ঝিরিক মিরিক করে। ফাতেমা বিজলি যেমন সেকেন্ডের ভিতরে তামাম দুনিয়াকে আলোকিত করে ফেলে, আমি বিজলির মতো দৌড়াদৌড়ি করব, একটা উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিব না। জোরে বলি সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘরে বানায়া কি হলো? আজরাইল বলে রাসূলুল্লাহর রূহের নূরের তাজাল্লি আমি কোনো মতে সহ্য করতে পারছিলাম না। আজরাইল একটা আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে প্রথম আসমানের মধ্যে চলে গেল। এই ফেরেশতারা আমি হচ্ছি মুআল্লিমুল মালায়েকা, তোমাদের লিডার, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তো রাসূলুল্লাহর রূহের নূর তাইলে সহ্য করতে পারছি না, তোমরা আমাকে প্রথম আসমানে একটা জায়গা দেখিয়ে দাও যেখানে রাসূলুল্লাহর রূহ মুবারকটা আমি রাখতে পারবো। এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা হাওমাও করে কাঁদতে শুরু করলো। আজরাইল বলে কি হয়েছে? ফেরেশতারা বলে সব সম্ভব, কিন্তু রাসূলুল্লাহর রূহটা প্রথম আসমানে রাখার জন্য আমরা সুযোগ করে দিতে পারবো না। বলে কেন? বলে আল্লাহর কসম রাসূলুল্লাহর রূহটা যদি প্রথম আসমানে রাখা হয় রাসূলুল্লাহর রূহের নূরের তাজাল্লিতে তামাম আসমানটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আজরাইল বলে দ্বিতীয় আসমান গেলাম, সেইখানে জায়গা দেয় না। তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান গেলাম, সেইখানে ফেরেশতারা জায়গা দেয় না। আজরাইল চিৎকার করলো আল্লাহ
আল্লাহু আকবার বলে সপ্তম আসমানের নিচে নেমে এবার তাতা সারা সাত জমিনের নিচের মধ্যে কি সিজদায় পড়ে গেলেন। আল্লাহ আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের রূহ আমি কবজ করেছিলাম। এত কষ্ট জিন্দেগিতে কোনোদিন হয় নাই গো আল্লাহ। রাসূলুল্লাহ রূহুন নূরের তাজাল্লি মনে হয় আমার শরীরটাকে জ্বালিয়ে পড়ে কয়লা করে ফেলবে। আল্লাহ সত্যিকারে বলুন না রাসূলুল্লাহর রূহ মোবারকটা রাখার কোনো জায়গা আছে কিনা? আমার আল্লাহ বলে একটা জায়গা আছে। আজরাইল বলে আল্লাহ বুঝলাম না, আসমান জমিনের পাত্তা পাত্তা কোনা কোনা জাররা জাররা আমি ঘুরলাম কোথাও পেলাম না, সেই জায়গাটা আবার কোন জায়গা? আমার আল্লাহ বলে রাসূলুল্লাহর রূহটা রাখার একটা মাত্র জায়গা আছে, যেইখান থেকে রূহটা বের করেছ আবার সেইখানে ঢুকিয়ে দাও। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার নবী আজরাইল বলে আল্লাহ রূহটা যদি আবার ঢুকাই দেই মানুষটা তো জিন্দা হয়ে যাবে। আমার আল্লাহ বলে আমার নবী মরা নয়, আমার নবী হচ্ছে জিন্দা নবী। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আজরাইল বলে আল্লাহ তাহলে রূহটা কেন কবজ করিয়েছেন? আমার আল্লাহ বলে রূহ কবজ করাতাম না, আমি যে কোরআনে একটা আয়াত দিয়েছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করবে মৃত্যু তাকে বরণ করতে হবে। আমার নবী তো কিছুক্ষণের জন্য জন্মগ্রহণ করেছে, জন্ম যদি গ্রহণ করেছে রাসূল যদি কিছুক্ষণের জন্য মৃত্যুবরণ না করে আমার কোরআনটা তো মিথ্যা হয়ে যাবে। কিছুক্ষণ মৃত্যুবরণ করে রূহটা আবার ঢুকিয়ে দিলাম, কিন্তু নবী আমার মরানো নবী আমার জিন্দা নবী। হে আমার গুনাহ করার বাইরে আল্লাহর ইজ্জতের কসম করে বলি একটাবার চিন্তা করেছো বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যদি মৃত্যুবরণ করে হয়তো বাংলাদেশের কোনো বড় আল্লামা জানাজার নামাজ পড়াবে, কিন্তু রাসূলুল্লাহর জানাজার নামাজ যে ঘরে পর্দা গমন করেছিলাম ওই ঘরের মধ্যে আমার শরীর মোবারকটা রাখবে, রাখার পরে তোমরা ঘর থেকে সবাই বের হয়ে গিয়ে দরজার শীতকালে লাগাই দিবে। আমি বুঝতে পারলাম না, জিজ্ঞেস করলাম জানাজার নামাজ কে পড়াবে? সেই চলে যাবে, আরেকজন নামবে চেহারার দিকে। দুটি ফেরেশতার একটাই কাজ হবে আমার চেহারার দিকে একবার করে তাকাবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। ফেরেশতারা শেষ হয়ে গেলে এবার সাহাবায়ে কেরামের মধ্যে পুরুষ যারা প্রথম ঢুকবে, এরপর নারী যারা। আমি বুঝলাম না আপনার জানাজার নামাজ কে পড়াবে, জানতে চেয়েছিলাম। আপনি শুধুই কেবল বলেন যে একবার চেহারার দিকে তাকাবে, একবার সালাতু সালাম পড়বে। নবী আমার বলো ওয়াল্লাহি আল্লাহর কসম আমার চেহারার দিকে একবার তাকিয়ে সালাতু সালাম পড়া এটাই হচ্ছে আমার জানাজার নামাজ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কাঁদতে শুরু করলো, নবী দুনিয়ার জমিনে জানাজার নামাজ 4 তাকবীরে হয়। প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ, এরপরে দোয়া, এরপরে সালাম ফিরে। এমন কেন হবে না? নবী আমার বলে এমন জানাজার নামাজ তো পড়া হয় দুনিয়ার জমিনে যারা মৃত্যুবরণ করার পরে এদেরকে মাটি খেয়ে ফেলে, কিন্তু আমি নবীর ব্যাপারে আল্লাহ বলেছে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাকু। আমার আল্লাহ বলে মাটি খবরদার আমার বন্ধুর শরীর ভক্ষণ করবি না। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, নবীরা জীবিত। খিদা লাগলে আমি আল্লাহ জান্নাতের বালাখানা এদের জিহ্বার মধ্যে ট্রান্সফার করে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বলুন না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আর শেষবারের মতন তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া কোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার কর, সাজিয়া প্রদান
তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, শেষবারের মতন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। রসুল কখনো আমার মতো হতে পারে? আমি 5 মিনিটে 10টা দলিল দিব। রসুল আমার মতো হতে পারে না। কোন বাপের বেটা খণ্ডন করতে পারলে আমি লাখাইতে জীবনে কোনোদিন ঢুকবো না। 1 নম্বর দলিল, রসুল আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করলাম উলুঙ্গ অবস্থায়, রসুল দুনিয়াতে আগমন করেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায়। সুবহানাল্লাহ। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমি দুনিয়াতে আগমন করার 5, 6, 7 বছর পরে সুন্নতে খতনা করা হয়েছে, কিন্তু রসুলের লজ্জাস্থান দুনিয়ার কোন মানুষ দেখবে? আমার আল্লাহ বলে বরদাস্ত করতে পারি না। তাই তো রসুলকে খতনা করানো অবস্থায় দুনিয়াতে আমার আল্লাহ প্রেরণ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমি ঘুমালে আমার ওযু ভাঙে যায়, কিন্তু রসুল ঘুমালে রসুলের ওযু ভাঙে না। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমি সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারবো, এরপর হারাম, এরপর হারাম, এরপর হারাম। রসুল 4টা নয় 11টা বিবাহ মোবারক করেছেন। চাইলে আর করতে পারতেন, রুখসত ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। আমি কাশিমি, রসুল আমার মতো হতে পারে না। আমি কাশিমি যদি মৃত্যুবরণ করি, 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে আমার স্ত্রী আরেকটা স্বামী গ্রহণ করতে পারবে, কিন্তু রসুলের স্ত্রীরা জিন্দিগিতে আর কোনোদিন স্বামী গ্রহণ করতে পারবে না। এদের নাম হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তানে কখনো বিবাহী হতে পারে না। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করার পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, রসুলের পরে 5 নয়, রসুলের পরে 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রসুলের উপর তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করার পরে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু রসুলের উপরে ইসলামের স্তম্ভ 5টি নয়। ইসলামের স্তম্ভ দাও। আমাদের উপরে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু রসুলের উপরে ইসলামের স্তম্ভ 5টি নয়, মাত্র 4টি। ফতোয়া শামীর মধ্যে ইবনে আবেদিন শামী লেখে, 1 নম্বর রসুলের উপরে ইসলামের স্তম্ভ 4টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার আল্লাহ ক্যান্সেল করে দিন। কেন? আমার আল্লাহ বলে যাকাতের 8টি খাত আছে, তার মধ্যে অন্যতম খাত হচ্ছে গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি দেখলাম রসুলের সামনে, রসুলের পিছনে, রসুলের ডানে, রসুলের বামনে, উপরে নিচে যারা আছে সবাই তো রসুল্লাহর গোলাম, সবাই তো রসুল্লাহর গোলাম। এখন যদি রসুলের উপরে যাকাতটা ফরজ করি, রসুল যাকাতটা দিবে কাকে? গোলামকে তো যাকাত দেওয়া যায় না। তা যাকাতটা ক্যান্সেল করে প্রমাণ করে দিলাম তামাম দুনিয়া হচ্ছে আমি আল্লাহর বান্দা, তামাম দুনিয়া হচ্ছে আমার বন্ধুর গোলাম। ডান হাত তুলে বলো ঠিক না? রসুল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমি যেখানে প্রস্রাব করি 7 দিন পর্যন্ত মানুষ দুর্গন্ধে হাঁটতে পারে না, হাঁটতে পারে না, কিন্তু রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক আমার রসুল রাতের খাটের একটা মাটির পেয়ালার মধ্যে করে খাটের নিচে ঢুকিয়ে রাখলেন। সকালবেলা প্রস্রাবগুলো ফেলে দেওয়া হবে। রসুল ঘুমিয়ে গেল। রসুলের ঘর থেকে একটু দূরে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘর ছিল, প্রচন্ড পরিমাণে তৃষ্ণা, রাতের বেলায় কোনো পানি নাই। উম্মে আইমান বলে আমি জীবনের আশা ছেড়ে দিয়েছি, পানি যেহেতু নাই আমার জিহ্বা দাঁতের মানের সাথে আটকে যায় আর চোখটা ঝিমঝিম 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 করে আলো চলে যাচ্ছে। উম্মে আইমান কান্না করতে করতে একটা মুস্কি হাসি দিল। কিন্তু উম্মে আইমান পানি কি পেয়েছ? বলে পানি তো পাই নাই। তো মুস্কি হাসো কেন? উম্মে আইমান বলে মুস্কি হাসি কি রে, আমি কান্না করছি কেন? আমি তো এমন একজন নবীর উম্মত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যারা কদমে গেলে কেউ কোনোদিন খালে ফিরে না, আমিও ফিরবো না। উম্মে আইমান বলে আমি দৌড় দিয়ে রসুলের ঘরের দরজার সামনে গিয়ে দরজার 2টা পাট যখন খুললাম, রসুলের ঘরের ভিতর থেকে ভুঁ করে মিশকা আম্বরের মতো একটা গ্রান বের হলো। আমি তন্ন তন্ন করে খুঁজলাম, রসুলের ঘরে কোনো পারফিউম নাই, আতর নাই, সেন্ট নাই, গ্রানটা বের হয় থেকে। হঠাৎ করে আমার ডান চোখটা রসুল্লাহর খাট মোবারকের নিচে যখন গেল, আমি দেখলাম মাটির পেয়ালাতে কিছু পানি মণিমুক্তার মতো ঝকঝক করে। সেই পানির কাছে আমার নাকটা নিয়ে আমি নিঃশ্বাস নিলাম, দুর্গন্ধ নাকি সুগন্ধ, এত দামি সুগ্রান জিন্দিগিতে আমার নাকের ডগায় আমি পাই নাই। উম্মে আইমান বলে আমি শাহাদাত আঙ্গুল দিয়ে টাচ করে দেখলাম, দেখি
দেখি পানিটা কেমন, জিহ্বার মধ্যে লাগাতে দেরি হয়, এত স্বাদ, এত মজা, আমার জিন্দিগিতে কোনো পানি পান করি নাই। উম্মায়মান বলে সমস্ত পানিটা পান করে আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা রসুল ঘুম থেকে উঠে বলে, আইনা উম্মায়মান, উম্মায়মান তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ, নবী কেন ডেকেছেন? আমার নবী বলে, উম্মায়মান আমার খাটের নিচে মাটির পেলাতে প্রস্রাব ছিল কোথায়? উম্মায়মান ঝরঝর করে কাঁদতে শুরু করলো। নবী আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা মিষ্ক আম্বরের চাইতে সুগ্রাণ? আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি? আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা পান করলে জীবনে আর কোনো পানি পান করার ইচ্ছেই থাকে না? নবী আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা পান করে এত আরামের ঘুম জিন্দিগিতে ঘুমাই নাই? আমার নবী বলে, উম্মায়মান সত্যিকারে বল আমার প্রস্রাব গেলে কোথায়? নবী আমার তৃষ্ণা লেগেছে, আমি ডক 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 করে পান করে ফেলেছি। আমার নবী বলে, উম্মায়মান তুই কি জানোস না যেই পেটে প্রস্রাব ঢুকে ওই পেট তো জাহান্নামে চলে যাবে? উম্মায়মান মুস্কি এসে বলে, নবী আপনার প্রস্রাব মোবারক পান করে যদি একবার নয়, 1000 নয়, 1 কোটি নয়, 1 লক্ষ নয়, হাজারো বার আমাকে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্কার কয়লা কাবাব বানিয়ে পেলে আমি জাহান্নামকে ভয় পাই না। কেন? নবী আমি প্রস্রাব পান করে নাই। তুই কি পান করেছ? আমি প্রস্রাব মোবারক পান করেছি। মোবারক মানে পবিত্র, পবিত্র, পবিত্র। আমার নবী বলে, যা ডিক্লেয়ার করলাম যেই পেটে রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক ঢুকেছে কিয়ামত পর্যন্ত ওই পেটকে জাহান্নাম টাচ করতে পারবে না। একটু জবান খুলে বলি সুবহান। যেই রাসূল তাকবীর, আল্লাহু আকবার, নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে যেই রাসূলের প্রস্রাব মোবারক পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? এ জবান খুলে বলতে হবে পারে, ডান হাত তুলে বলতে হবে পারে। ওই নবীর সাথে প্রেমের কানেকশন লাগালে বদনাম হতে হবে। আপনাদের এলাকায় একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রেম করে মাথায় কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়, এটা তুমি বুঝো যে একজন মেয়ের সাথে প্রেম করলে কলঙ্ক নিতে হয়? আজকে থেকে এটাও লিখে রাখো, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো মাথায় বদনাম নিতে হবে। বিদাতি বিদাতি বিদাতি, কথা বলো ঠিক কি না? নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। মাজার পূজারি, মাজার পূজারি। নবীর সাথে প্রেম করলে বিরানি খোর, তাবারক খোর বলবে। মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেবকে জিজ্ঞাসা করলাম, ভাই মামলা কেন হয়েছে? আমাকে বলে, কাশিমি সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে বারে রেবুল আউয়াল ডান হাত তুলে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ বাতিল সব সহ্য করতে পারে কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান সহ্য করতে পারে না। মামলা ঢুকিয়ে দিয়েছে। আমি বললাম, ভাইয়া দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টারের বিরুদ্ধে মামলা হলে তাদেরকে শেল্টার দেয় র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি। আর সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে আমাদের উকিল হবেন স্বয়ং মদিনাওয়ালা। কথা বলো ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ডান হাত তুলে বলো ঠিক না? কি কোনো সমস্যা নাই তো নাকি? না সমস্যা হবে না তো না? না সুন্নিরা দলিল দেয় কোরআন। একটু দাও না, একটু সাউন্ড একটু দেস না রে ভাই, একটু দেস না, আসেনি একটু দেস না, মনিটর একটু দে। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে, মামলা করে, করে হয়রানি। সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। কথা বলা ঠিক কিনা? বিরিয়ানি কি আছে? আসলে কি? ইয়া আল্লাহ, আজকে বিরিয়ানি না, বিরিয়ানি হবিগঞ্জে পাওয়া যায়। হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডাইন, চট্টগ্রাম নতুন একটা বেরোছে উরুজ বিরিয়ানি। কিন্তু আজকে যেটা দিবে এটা বিরিয়ানি না, আজকেটা হচ্ছে তাবারক। এটার সাথে কোরআন তেলাওয়াত আছে, দুরূদ শরীফ আছে, সূরা ফাতিহা আছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে 1 লোকমা খাবেন, ক্যান্সার, আলসার, টাইফয়েড, এক কথা মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। একটু জবান খুলে বলে সুবহান। সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজারে ভাঙতে চায়। ডান হাত তুলে বলো ঠিক না?
সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজারে ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে খাবে যখনই ফেরেশতাদের ফিটানি, ঠিক না? সুন্নিরা খাইবিরা নিজ ক্ষমতায় কিছুই দিতে পারেন না। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান দেন, গরিবকে কোটিপতি বানাতে পারেন। এরপরে জোর করে সুন্নিদেরকে মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি অপবাদ দিয়েছে। আমার আল্লাহ বাতিলদেরকে এমন ভাবে ধরেছে, এখন তারা নিজেরাই মন্দিরে গিয়ে গীতা পাঠ করে ঠাকুরের ভূমিকে পালন করছে। ডানা হাত তুলে বলো কি না? সারা জীবন যুবক তোমাদের ঈমান হুমকির মুখে আছে। আমাকে ক্ষমা করবা, কেন বললাম জানো? দিন কায়েমের মধুর স্বপন দেখালো যে ভাইয়েরা কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা। কথা বলো ঠিক না? আমি অবাক হয়ে যাই। বাংলাদেশে একটি দল আছে, মাজার ভাঙ্গের রাও কাড়ে না, মাজার ভাঙ্গের রাও কাড়ে না। দাদার বাড়ির প্রসাদ খায়, রোজা পূজা এক করে দেয়, বোটের কাছে অসহায়। কথা বলো ঠিক না? কিয়ামতের ময়দানে আল্লাহ 4টে স্টেশন বানিয়েছে। প্রথম স্টেশনের নাম হচ্ছে মিজান। মিজান শব্দের অর্থ হচ্ছে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা কেন করেছে? আল্লাহ বলে এক পাল্লায় নেকি, এক পাল্লায় বদি। বাংলাদেশে একটি দলের মার্কা দাঁড়িপাল্লা। এক পাল্লায় রোজা, এক পাল্লায় পূজা, এক পাল্লায় কৃষ্ণ বিষ্ণু, আর এক পাল্লায় মুসা মোহাম্মদ। খোদার কসম করে বলে দিয়ে যায়, এরা এই বাংলাদেশে এজিদি ইসলাম বাস্তবায়ন করতে চায়। কিন্তু শাহজালাল, শাহপরান, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, হযরত নাসিরউদ্দিন সিপাহসালার প্রত্যেক হুসাইনি মুসলমান ছিল। এই দেশে হুসাইনি মুসলমান ছাড়া অন্য কোন ইসলামের চিন্তা করা যাবে না। তবে মনে রেখো, যারা রোজা পূজা একসাথ করেছে, কৃষ্ণ বিষ্ণু মুসা মোহাম্মদকে একসাথ করেছে, এরা বাংলাদেশে ক্ষমতা আসলে এরা দেশটাকে জঙ্গির আস্তানা বানিয়ে ছাড়বে। ডানা হাত তুলে বলো ঠিক না? এই দেশে একমাত্র হুসাইন ইসলাম বাস্তবায়ন করবে। এইখানে শুধু লিল্লাহে তাকবীরের স্লোগান সুন্নিরা মানতে পারে। কত বড় প্যান্ডেল! লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর বলো তুমি, কিন্তু একটা বারো ইয়া রাসূলুল্লাহ শোনা যায় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, খোদা কি কসম, লিল্লাহে তাকবীর কখনো হুসাইনি স্লোগান হতে পারে না? জবান খুলে বলতে হবে পারে। হ্যাঁ, আপনি কি জানেন লিল্লাহে তাকবীরের ভিতরে একটা ক্যান্সার ঢুকিয়ে দিয়েছে, ইমানকে কুটকুট করে খেয়ে শেষ করে দিবে। শুনতে চাও? ইমাম হুসাইন বলে, কারবালার জমিনে আমি যুদ্ধ করতে 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 হঠাৎ করে হুসাইনের তলোয়ারটা থেমে গেল। হুসাইন তলোয়ারখানে থামলো। হুসাইন বলে, আমার এই তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না, কারণ আমার রক্তে রসুল্লাহর রক্ত প্রবাহমান রয়েছে। আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার, আর আমার তলোয়ার যখন উপরের দিকে উঠাই না, আসমানের সমস্ত বিজলির শক্তিগুলা কারেন্টের মতো আমার তলোয়ারের ভিতরে ঢুকে যায়। তো হুসাইন তলোয়ার কেন কারবালার জমিনে থামিয়েছেন? হুসাইন বলে, একটি কারণে তলোয়ার থামিয়েছি। বলে কি কারণ? বলে আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল্লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রসুল আমার ডান কানে আজান দিয়ে মুস্কি মুস্কি হেসে বলেছিল, হুসাইন আমার আজানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আজান শুনবা, যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে, স্টপ, বন্ধ বন্ধ বন্ধ। আমি তলোয়ার থামাতাম না। আমি কারবালার জমিনে যুদ্ধ করতে করতে ডান পাশে হঠাৎ করে আল্লাহু আকবার আজানের ধ্বনি বের হলো। আমি চিন্তা করলাম, রসুল তো বলেছে যেইখানে আজান হবে তলোয়ার বন্ধ। এখন যদি আমি হুসাইন তলোয়ারটা বন্ধ করি, আমার গরদান দুই টুকরা হয়ে যাবে। তলোয়ার যদি বন্ধ না করি, গরদান থাকবে, তবে রসুলের সাথে আমার ওয়াদা বরখেলাফ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, 1 কোটি বার গরদান আলাদা হবে, কিন্তু রসুলের সাথে ওয়াদা বরখেলাফ করাই যাবে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন মাথা ঝুঁকিয়ে দিল। সেকেন্ডের ভিতরে 4000 এজিদ কুত্তাগুলা ইমাম হুসেনের চারপাশে, হাতে বল্লম, হাতে খঞ্জর, হাতে তীর, হাতে তলোয়ার। হুসাইন তলোয়ারের নিচে এরকম চোখ উপরের দিকে উঠে মুস্কি মুস্কি হেসে বলে, এজিদ বাহিনী, আমি ভয় পাচ্ছি না। আমার নানা বলেছে কারবালার জমিনে আমাকে শহীদ করে ফেলা হবে। হুসাইন, আমি ভয় পাচ্ছি না। আমার নানা বলেছে আমার এক এক ফোঁটা রক্তের বিনিময় 70,000 গুনাহগার উম্মত ফুলসে রাত পার হবে। এজিদ বাহিনী, তলোয়ারের নিচে আমি একটা জিনিস চাই, দিবা? এজিদ বাহিনী বলে, কি? এজিদের হাতে বাদ গ্রহণ করবা? আরে কি বলস, আমার সন্তান আলী আসগরের যুদ্ধ কি জিনিস বুঝে না। তার কলিজায় তীর মেরে পিছন দিক থেকে তোরা বের করেছিস, ওই তীরের আগার মধ্যে কলিজার 3 টুকরা বের হয়েছে। আমার সন্তানের সাথে গাদ্দারি করব? না না, তো কি চাও? ইমাম হোসাইন বলে, আমি কখনো এজিদের হাতে হাত দিতেই পারি না। আমার সন্তান আলী আকবর 18 বছর তাগড়া যুবক, তার শরীরকে তোমরা
36 টুকরা করে কিমা বানিয়ে দিয়েছ, সম্ভব নয়। বলে কি চাও হুসাইন? বলে কি গাদ্দারি করব? আমার সামনে, আমার পিছনে, আমার ডানে, আমার বামে আমার 71 জন আহলে বাইতের লাশ পড়ে আছে। কারো হাত আলাদা, কারো পা আলাদা, কারো চোখ আলাদা, কারো বালা জমিনের রক্ত কত গরম হতে পারে টপ টপ করছে। ইয়াজিদ বাহিনী বলে কি চাও? হুসাইন বলে তলোয়ারের নিচে একটা জিনিস চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। ইয়াজিদ বাহিনী বলে 2 রাকাত নামাজই তো পড়বে, আর কি করবে? হুসাইনকে সময় দেওয়া হলো। ইমাম হুসাইন বলে আমি প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছি, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে সর্বশেষ সিজদার দিকে যখন যাচ্ছিলাম, ইয়াজিদ বাহিনী বলে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে আসমানের বিজলিও তো এমনভাবে চমকায় না। হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে আর দুনিয়ার জমিনে শশার গাজল লেবু তো এমনভাবে কাটে না। হুসাইন যদি একবার শেষটা সিজদা করে চট মেরে তলোয়ার নিয়ে সিংহের মতো দাঁড়িয়ে যায়, একটা ইয়াজিদ বাহিনী করে রাখবে না, কচু কাটা করে ফেলবে। একটা কাজ করো, হুসাইন বাকি সিজদা দেওয়ার আগেই তাকে তীর মারতে শুরু করো। ইমাম হুসাইন বলে এখনো সেইটার দিকে যেতে পারলাম না, আমার শরীরে 147টা তীর মারা হলো, গোটা শরীরটা ছিদ্র 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 হয়ে গেল। কিছুক্ষণ পরে আমার শরীরে আরো 137টা বল্লমের ঘাই মারা হলো, গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গেল। এবার হুসাইন চিত হয়ে পড়া, তলোয়ার দিয়ে কোপাতে কোপাতে হাড্ডির সাথে মাংসগুলো লটকে আছে। হুসাইন চিত হয়ে পড়ে আছে। আল্লাহ, আমি তো মসনদ চাই নাই, আমি ক্ষমতা চাই নাই, আমি পাওয়ার চাই নাই, আমি সালতানাত চাই নাই। আল্লাহ, আমি তো চেয়েছিলাম 2 রাকাতে 4টা সিজদা করব। আল্লাহ 3টা সিজদা হয়েছে। আল্লাহ একটা সিজদা এখনো বাকি আছে। আল্লাহ একটু আপনি আমাকে শক্তি দেন, আমি বসবো, বসে বাকি সিজদাটা করে আমি দুনিয়ার জমিন থেকে পর্দা কবন করব। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ একটা সিজদা করার শক্তি দিয়ে দিবেন। আল্লাহ বলে না, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না। আল্লাহ বলে না না না, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে একটি কারণে দিব না। এই বাকি এক সিজদা কারবালায় নয়, বাকি একটা সিজদা করবা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা সিজদা করবা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কুদরতি কদমে। ওই একটা সিজদার বিনিময়ে হাসান, হুসাইন, আলী, ফাতেমা শুহাদায়ে কারবালাকে যারা মহব্বত করবে প্রত্যেককে আমি আল্লাহ চোখের পলকে পুলসের রাত পার করাবো। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। নারা রিসালাত, আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম হুসাইন চিত হয়ে পড়া, সীমার বুকের মধ্যে। সীমার দেখে হুসাইন মুস্কি মুস্কি আসে। সীমার বলে হুসাইন, আমার হাতে কোপার সবচেয়ে ধারালো তলোয়ার, হাসিও না, গলা আলাদা করে ফেলবো। হুসাইন বলে কোথায় করবা? তোমার গলায়। হুসাইন বলে গলা তো দূর কি বাত হ্যাঁ, আমার গলার একটা পশম 1 কোটিবার চেষ্টা করলেও কাটতে পারবে না। কেন? আমার এই কণ্ঠনালীতে রাহমাতুল্লিল আলামিন চুমা খেয়েছে 137 বার। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তো কি হয়েছে? হুসাইন বলে রাসূলের চুমার পাওয়ার এখনো বুঝলি না? আয় রাসূলুল্লাহর একটা চুমার গল্প তোকে শোনাই। ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। কাবার পাশে একটি ঘর আছে, পাথর আছে, নাম হচ্ছে হাজরা আসওয়াদ। আমাদের লাখাই থেকে মানুষ উমরা করতে গেলে 2 লাখ, হজ করতে 6 লাখ টাকা লাগে। যুবকরা ধাক্কা ধাক্কি করে একটা পাথরকে চুমু দেওয়ার জন্য অনেক মুরব্বী তো অ্যাটাক করে মৃত্যুবরণ করে। মুরব্বী আব্বা, একটা পাথরকে চুমু দেওয়ার জন্য এত যুদ্ধ কিসের দরকার? সিলেটের জাপলঙ্গে পাথর পাওয়া যায়, বিছানায় কান্দি সাদা পাথর পাওয়া যায়, সাদা পাথর পাওয়া যায়। বলে হবে না, হাজরা আসওয়াদ তো রং নাই, সুন্দর নাই, ডিজাইন নাই, তোকে চুমু দেওয়ার জন্য পাগল কেন? হাজরা আসওয়াদ বলে আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো শক্তি নাই। তবে যেই দিন থেকে রাহমাতুল্লিল আলামিন তারা 2টা ঠোঁট লাগিয়ে আমাকে একবার চুমা দিয়েছিল, আমার এত পাওয়ার যে আমাকে চুমা দিবে তার জিন্দিগির গুণাগুলো চুষে 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 আমি তাকে নিষ্পাপ করে ফেলবো। হুসাইন বলে একটা চুমার যদি হয় এত পাওয়ার, তাহলে আমার কণ্ঠনালীতে 137 চুমা। বুঝ, এবার চিন্তা কর। এবার শিব থরথর করে কাঁপতে শুরু করলো। আমি কি সফল হব না? ইমাম হুসাইন বলে আমাকে গরাদান দিয়ে শহীদ করতে পারো। গরাদান দিয়ে শহীদ করে ইমাম হোসেনের মাথার বাবরির চুলগুলোর মধ্যে খামচি দিয়ে ধরে সীমার কাটা মাথাটা যখন উত্তোলন করলো, রক্তের ফোঁটাগুলো টপ 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 করে পড়ে ইয়াজিদ বাহিনী আয় সুলতানে কারবালা খতম। ইয়াজিদ বাহিনী আয় সুলতানে কারবালা শেষ করে বলেছি। সমস্ত ইয়াজিদ বাহিনী এসে তারা
উল্লাস শুরু করলো। কারবালার জমিনে একজন মাত্র আহলে বাইতের প্রেমিক বেঁচে ছিলেন, ইমাম জয়নুল আবেদিন। তিনি বাবার আগে মৃত্যুবরণ করতেন, কিন্তু তিনি কারবালার জমিনে বড্ড অসুস্থ ছিলেন, তিনি পিঠ বিছানা থেকে উঠাতে পারছেন না। জয়নুল আবেদিন চিন্তা করলো, কি রে, কারবালার জমিনে উল্লাস করে কারা? কারবালার জমিনে তো 71 জন 72 জন নবী পরিবারকে শহীদ করে ফেলা হয়েছে, কারবালার জমিনে উল্লাস করে কারা? কারবালার জমিনে কোনো হিন্দু তো নাই, কোনো বৌদ্ধ তো নাই, কোনো খ্রিস্টান তো নাই, কোনো চাকমা তো নাই, কোনো মারমা তো নাই। কারবালার জমিনে যাদেরকে দেখেছিলাম, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, পরনে পায়জামা, আবার কপালে নামাজ পড়তে পারতে দাগ 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 পড়ে আছে। আরে কারা? আরে কোন মুসলমান যাদেরকে নামাজের সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, আহলে বাইত কুরবানি করে? আরে কারা উল্লাস করছে? আমাকে দেখতে হবে আরে কোন আইটেমের মুসলমান, আরে কোন প্রকারের মুসলমান, আরে কোন গ্রুপের মুসলমান। ইমাম জয়নুল আবেদিন বলে, আমি এবার মাটির মধ্যে গোড়াগড়ি দিতে দিতে আমি তাঁবুর সামনে গেলাম। আমি তাঁবুটা আলোক করে আমি দেখলাম আমার বাবার কাটা মাথাটা শিমুর হাতের মধ্যে, আর সমস্ত এজিদ বাহিনী উল্লাস করে ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে। খোদার কসম, হুসাইনকে শহীদ করে এজিদ বাহিনী ডান হাত তুলে এখনো বলতে লাগলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি দেখলাম একবারও তারা ইয়া রাসূলুল্লাহ বলে নাই। ইমাম জয়নুল আবেদিন বলে, ওই কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল দুই প্রকার, একটা হচ্ছে হুসাইনি স্লোগান, একটা হচ্ছে এজিদি স্লোগান। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর এজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীর প্রেম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে দশটা জুলুস মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে কিয়াম মুছে ফেলবে। কিন্তু আমাদের লাখাইতে একজন হোসেনি থাকতে কোন বাপের বেটা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে পারবে না। ডানা হাত তুলে বলো ঠিক না? আল্লাহ যে আপনাকে আমাকে হোসাইনি হিসেবে কবুল করেছেন, সবাই জবান খোলে একবার বলি আমিন। একটু জবান খুলে বলুন আমিন। এই জন্য পৃথিবীর জমিনে হুসাইনি স্লোগানের পক্ষ থাকবেন, যেখানে নারায়ে তাকবীর সেইখানে হবে নারায়ে রিসালাত। সরকারে মদিনার সাথে প্রেম করলে বদনামিত হবে, বিদাতি বিদাতি। যুবক কষ্ট নিও না, আমরা বিদাতি নয়, যারা বিদাতি উল্টায় দেয় আমাদেরকে বিদাতি বলে গালি দেয়। খোদার কসম আমি 2 মিনিটে প্রমাণ করতে পারবো সুন্নিরা বিদাতি নয়, সুন্নিরা হচ্ছে একমাত্র জান্নাতি দল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আসুন, আমার হঠাৎ করে একটু মন চাচ্ছে মদিনাওয়ালাকে দাঁড়িয়ে এক কলি ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিব। এতে কি আপনাদের খুব বেশি কষ্ট হয়ে যাবে? না না, মাহফিল শেষ হচ্ছে না, আমার মন চাচ্ছে আর কি। দাঁড়ান একটু দাঁড়িয়ে সালাম দে, ইয়া নবী সালাম। আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আরশুকা কাবা মদিনা আরশুকা কাবা মদিনা কাবা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বালাগাল্লাহ নারায়ে তাকবীর।